নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আমরা প্রস্তুতি শুরু করেছি। পরীক্ষায় সফলতার জন্য প্রতিটি অধ্যায় নিখুঁতভাবে পড়া যেমন খুব দরকার, সেই রকমই দরকার প্র্যাকটিস সেট করা। আমি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি 30টি প্রশ্নের একটি প্র্যাকটিস সেট। তোমরা জানো 150 নাম্বারের প্রাইমারি টেট পরীক্ষা হয় এবং প্রতিটি চ্যাপ্টারে থাকে, প্রতিটি বিষয় থেকে থাকে 30টি প্রশ্ন। আমি তোমাদের সিডিপি অর্থাৎ শিশু শিক্ষা এবং মনস্তত্ত্ব বিষয়ের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। এখানে রয়েছে তোমাদের জন্য 30টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 4টি করে অপশন। তোমাদেরকে বলতে হবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর এবং অবশ্যই প্রশ্নের শেষে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কত পেলে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এবং একটি বিষয় আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা প্রতিটি প্রশ্নের জন্য 3 থেকে 4 সেকেন্ড সময় নেবে এবং এই 3 থেকে 4 সেকেন্ডের সময়ের মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন। জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেন কত সালে? রয়েছে তোমাদের কাছে 4টি অপশন: 1954, 1947, 1949 এবং 1951। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 1947, অর্থাৎ অপশন বি। চলে আসছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি দিকের নাম কি? 4টি অপশন রয়েছে তোমাদের কাছে: চিত্রগত ক্রিয়াগত দিক, জ্ঞানমূলক সক্রিয়তার দিক, ভাষাগত এবং ভাষাবিহীন দিক, সক্রিয় এবং নিষ্ক্রিয় দিক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চিত্রগত এবং ক্রিয়াগত দিক। তোমাদের কোনো টপিকের ওপরে যদি ডিটেলস কোনো আলোচনা করতে হয় তোমরা অবশ্যই জানাবে, আমি সেই টপিকটি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলস তোমাদের আলোচনা করব। এই ভিডিওতেও আমি তোমাদের ডিটেলসে কিছু কিছু কোয়েশ্চেন বলে দেব যাতে তোমাদের বুঝতে সহজ হয়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। শিশুর জীবন বিকাশ হয় সক্রিয় চিন্তনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সক্রিয়তার মাধ্যমে নাকি সামাজিকীকরণের ফলে? দেখো অপশানগুলি প্রত্যেকটিই খুব কাছাকাছি, তোমাদেরকে কিন্তু এই কাছাকাছি অপশানগুলোর মধ্যে থেকেই বেছে নিতে হবে প্রশ্নটির সঠিক উত্তর। দেখো তাহলে তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরটি হবে সক্রিয় চিন্তনের মাধ্যমে, অর্থাৎ অপশান এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তাকে? অপশনে রয়েছে ফ্রয়েড, প্যাভলভ, এরিকসন এবং থর্নডাইক। তাহলে বলে ফেলা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এরিকসন। এরিকসন মনোসামাজিক বিকাশ তত্ত্ব বলতে গিয়ে টোটাল 4টি পর্যায়ের কথা বলেছেন, 4টি পর্যায়ের কথা বলেছেন এবং এই পর্যায়গুলি হলো প্রারম্ভিক পর্যায়, মধ্যবর্তী পর্যায়, বয়ঃসন্ধি পর্যায় এবং পরবর্তী পর্যায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীরা সেই সব শিক্ষকের কাছে শিক্ষা লাভ করে বা শিক্ষা লাভে আগ্রহ বোধ করে যারা স্নেহপ্রবণ হয়, পড়াশোনার বিষয়ে কঠোর হয়, প্রচুর জ্ঞানী হয় বা কঠোর পরিশ্রমী হয়। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে স্নেহপ্রবণ। কারণ বিষয়ে কঠোর হলেই যে তিনি ভালো শিক্ষা দিতে পারবেন তার কোনো মানে নেই, বা প্রচুর জ্ঞানী হলেই যে শিক্ষার্থীরা আগ্রহ বোধ করবে, বা কঠোর পরিশ্রমী হলেই যে একজন শিক্ষার্থী সেই শিক্ষকের লেসনে আগ্রহ বোধ করবে তেমনটা নাও হতে পারে। কিন্তু তিনি যদি স্নেহপ্রবণ হন তাহলে শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষা লাভে আগ্রহ বোধ করতে পারে। চলে আসছি ষষ্ঠ প্রশ্ন। ব্যক্তি যে সমাজে বাস করে সে সমাজের লোকাচার, আদর্শ, নিয়মকানুন এবং কৃষ্টির অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষা ও আয়ত্ত করা হলো। অর্থাৎ সহজ করে বলি প্রশ্নটিকে, ব্যক্তি যে সমাজে অর্থাৎ শিশু যে সমাজে বসবাস করে সেই সমাজের আদব কায়দা, কৃষ্টি বলতে এখানে সংস্কৃতি বোঝানো হয়েছে, সেই সমাজের সংস্কৃতি নিয়মকানুনকে আয়ত্ত করাকে কি বলা হয়, কি বিকাশ বলা হয়? রয়েছে 4টি অপশন: সামাজিক বিকাশ, সামাজিকীকরণ, কৃষ্টিগত বিকাশ নাকি নৈতিক বিকাশ। তাহলে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সামাজিকীকরণ, অর্থাৎ অপশন বি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্নে।
বিদ্যালয়ের প্রাথমিক কাজ হলো সমাজের একটি ভারপ্রাপ্ত সংস্থা হিসেবে কাজ করা, যাতে জীবনে আগে চলার জন্য শিশুদের তৈরি করতে পারে, শিশুদের সামাজিক স্থায়িত্ব দিতে পারে। বিদ্যালয় শিশুদের যথেষ্টভাবে পেশাগত কাজে দক্ষ করে তুলতে পারে, নাকি পরিবেশ সম্পর্কে শিশুদের অবহিত করে তুলতে পারে। বন্ধুরা বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। 7 নম্বর প্রশ্নের, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ জীবনে আগে চলার জন্য শিশুদের তৈরি করতে পারে। শুধুমাত্র পেশাগত কাজে দক্ষ করে তুলবে বা পরিবেশ সম্পর্কে শিশুদের অবহিত করে তুলতে বা স্থায়িত্ব দেওয়ার জন্য কিন্তু ভারপ্রাপ্ত সংস্থা হিসেবে কোনো বিদ্যালয় কাজ করে না। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকের প্রধান দায়িত্ব হলো সমাজের দাবি এবং শিশুর প্রকৃতি এবং চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধান করা, এমন একটি কর্মসূচি গ্রহণ করা যাতে শিশুর প্রকৃতি ও চাহিদা অনুযায়ী তা যথাযথ পালিত হয়, সমাজের দাবি অনুযায়ী শিশুকে গড়ে তোলা, সামাজিক প্রয়োজন অনুযায়ী শিশুর ব্যবহারের পরিবর্তন সাধন। বন্ধুরা তোমরা অপশানগুলিকে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবে যে প্রত্যেকটি অপশান কি বলেছে। তাহলে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সমাজের দাবি অনুযায়ী শিশুকে গড়ে তোলা, অর্থাৎ অপশান সি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হলো, অর্থাৎ একটা ব্যক্তির সামাজিকীকরণ বা একটি শিশুর সামাজিকীকরণে সবথেকে গুরুত্বপূর্ণ কোন সময়টি হয়? শৈশব, কৈশোর, যৌবন, নাকি কোনোটিই নয়? তোমরা খুব ভালো করেই জানো একটি শিশু শেখে একদম ছোট্টবেলা থেকে, সমাজের সঙ্গে সে মিশে যায়, তাই এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে শৈশব, অপশন এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। কোহলবার্গের মতে নৈতিক বিকাশ এক ধরনের কি প্রকারের বিকাশ? ইচ্ছা, বুদ্ধি, জ্ঞান, নাকি কোনোটিই নয়? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। কোহলবার্গের নৈতিক বিকাশ একটি জ্ঞানমূলক বিকাশ। কোহলবার্গ তার নৈতিক বিকাশ অর্থাৎ স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্টে 3টি পর্যায়ের কথা বলেছেন। 3টি পর্যায়ের কথা বলেছেন, এগুলি হলো প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়। তাহলে চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন। শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনটি অনুঘটক রূপে কাজ করে? দেখে নেওয়া যাক আমাদের 4টি অপশন কি কি রয়েছে। শিশুর লালন পালন, সামাজিকীকরণ প্রক্রিয়া, বয়স, নাকি নৈতিকতা? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সামাজিকীকরণ প্রক্রিয়া, অর্থাৎ অপশন বি। লালন পালন বা বয়স বা নৈতিকতা কোনোটি অনুঘটক রূপে কাজ করে না। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। দেখা যাক কি বলেছে। ছেলে মেয়ের মধ্যে সুজ্ঞানের বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক বিষয়গুলি হলো, অপশন এতে রয়েছে পিতামাতার শিশুদের উৎসাহের বিষয়ের জ্ঞান, ছেলে মেয়ের মধ্যে আনন্দপূর্ণ এবং মুক্ত পরিবেশ, পিতামাতার মধ্যে স্নেহময় সম্পর্ক এবং উপরের সবকটি। তোমরা ভালো করে পড়লে বুঝতেই পারবে একটি শিশুকে যদি তার পিতামাতা উৎসাহ দেয় তাহলে সে ভালো শিখতে পারে, এবং ছেলে মেয়ে আনন্দপূর্ণ এবং মুক্ত পরিবেশে অবশ্যই আমরা প্রত্যেকেই ভালোভাবে শিখতে পারি যদি আমাদের পরিবেশটা আমাদের পড়াশুনোর জন্য উপকারী হয়। তৃতীয় অপশানে রয়েছে পিতামাতার মধ্যে স্নেহময় সম্পর্ক, অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে উত্তরটি হবে উপরের সবকটি, অপশন ডি। চলে আসছি আমাদের 13 নম্বর প্রশ্ন। শ্রেণীকক্ষের বাইরের শিক্ষণীয় কাজকর্ম অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী কর্মসূচির একটি অঙ্গ, বিদ্যালয়ের কর্মসূচির একটি অঙ্গ, এর প্রধান লক্ষ্য হলো। 4টি অপশন রয়েছে। আত্মোপলব্ধির জন্য শিশুদের তৈরি করা, সর্বাঙ্গীন সাফল্য লাভ করা, বিদ্যালয়ের শিশুদের নজরে রাখা, অতিরিক্ত জ্ঞান লাভের জন্য শিক্ষার্থীদের সুযোগ দেওয়া।
তো বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ আত্মোপলব্ধির জন্য শিশুদের তৈরি করা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী সামাজিকীকরণ এবং সামাজিক আচরণ ব্যক্তির বিকাশের সহায়ক। 4টি অপশন রয়েছে: সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি, সামাজিক সচেতনতা এবং সবকটি। তোমরা যদি ভাইগটস্কির তত্ত্বটি ভালো করে পড়ো তাহলে জানতে পারবে যে ভাইগটস্কি সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক সচেতনতা এবং জ্ঞান এবং অন্তর্দৃষ্টি এই সবগুলির ওপরেই জোর দিয়েছেন। তাহলে অপশন অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সবকটি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। আবার রয়েছে একটি ভাইগটস্কির থেকে প্রশ্ন। ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব অনুযায়ী মোর নলেজেবল আদার হলো তারাই যাদের বুদ্ধি এবং সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত নয়। বোঝার ক্ষমতা বা সামর্থ্য শিক্ষার্থীর সমতুল। বোঝার ক্ষমতা এবং সামর্থ্য শিক্ষার্থীর তুলনায় বেশি, কেবলমাত্র যারা বয়সে প্রবীণ ব্যক্তি। দেখো, মোর নলেজেবল আদার, এই মোর নলেজেবল আদার তাদেরকেই বলা হয় যাদের বোঝার ক্ষমতা এবং সামর্থ্য শিক্ষার্থীর তুলনায় একটু বেশি হয়, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। বিজ্ঞানী পিঁয়াজের মতে 6 থেকে 7 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা হয়? তোমরা 2017 প্রশ্নটি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে পেঁয়াজে থেকে কোশ্চেন এসেছিল। শুধুমাত্র এটা বলে দেওয়া ছিল না যে প্রজ্ঞামূলক স্তরটি কার। পেঁয়াজের স্টেজগুলো তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না। এখানে বলা হয়েছে বিজ্ঞানী পেঁয়াজের মতে 6 থেকে 7 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা হয়? তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কংক্রিট অপারেশনাল, অর্থাৎ বি নম্বর অপশান। পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরে 4টি স্তরের কথা বলেছেন। সেই 4টি স্তর হলো সংবেদন চালকমূলক স্তর, যাকে বলা হয় সেন্সরি মোটর; প্রাক সক্রিয়তা স্তর, যাকে বলা হয় প্রি অপারেশনাল; মূর্ত সক্রিয়তা স্তর, যাকে বলা হয় কংক্রিট অপারেশনাল, যার বয়স সীমা রয়েছে 6 থেকে 7 বছর বয়সে শুরু হয়; এবং ফর্মাল অপারেশনাল বা যৌক্তিক সক্রিয়তা স্তর। চলে আসছি আমাদের পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। কোহলবার্গের নৈতিক বিকাশের দশাগুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 4টি অপশন রয়েছে: স্যালিভানের আন্তর্ব্যক্তিগত দশাসমূহের সঙ্গে, ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল দশার সঙ্গে, পিঁয়াজের বৌদ্ধিক বিকাশের সঙ্গে এবং এরিকসনের সাইকোসোশ্যাল দশাসমূহের সঙ্গে। দেখো বন্ধুরা, কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে থিওরিটিক্যালি অবশ্যই মনে রাখতে হবে এবং কিছু কিছু পেডাগজিক্যাল কোশ্চেন আছে যেগুলো তোমাদেরকে বুঝতে হবে। সুতরাং এই ধরনের থিওরি কোয়েশ্চেনগুলো বা তত্ত্ব রিলেটেড কোশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্যালিভানের আন্তর্ব্যক্তিগত দশাসমূহের সঙ্গে, অর্থাৎ অপশান এ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। জ্ঞান মানুষের আবিষ্কৃত। জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না, এই কথাটি কে বলেছেন? এই কোটেশনগুলিও তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই কোটেশনটি বা এই বক্তব্যটি কে বলেছেন? এই বক্তব্যটি বলেছেন পিঁয়াজে, অর্থাৎ অপশান বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। জেনেটিক এপিস্টেমোলজিস্ট নামক মতবাদটির প্রবক্তাকে? 4টি অপশন রয়েছে: পিঁয়াজে, বান্দুরা, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ। তো নিজেকে জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলেছেন পিঁয়াজে, অর্থাৎ অপশান এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জিন পিয়াজেট নামক বইটি কে প্রকাশ করেন?
দেখো বন্ধুরা, এখানে রয়েছে 4টি অপশন, ফ্ল্যাবেল, কোহলবার্গ, পিয়াজে, বান্দুরা। পিয়াজেট নাম আছেই বলে তোমরা কিন্তু পিয়াজেট করে দিয়ে চলে এসো না। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ফ্ল্যাবেল। দ্য ডেভেলপমেন্ট অফ সাইকোলজি অফ জিন পিয়াজেট এই বইটি লিখেছেন অপশন এ অর্থাৎ ফ্ল্যাবেল। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। পিয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলি হলো মনোবিদ্যা, ভূবিদ্যা, নৃতত্ত্বের ঐতিহাসিক ধারণা, জীববিদ্যা ও তর্কবিদ্যা ও বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা, তর্কবিদ্যা এবং দার্শনিক চিন্তার ঐতিহাসিক ধারণা, এগুলির কোনোটিই নয়। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জীববিদ্যা, তর্কবিদ্যা এবং বৈজ্ঞানিক চিন্তার ঐতিহাসিক ধারণা অর্থাৎ অপশন বি। এগুলি থিওরিটিক্যাল ব্যাপার, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। না মনে রাখলে কিন্তু এগুলি তোমরা সমস্যায় পড়বে। তাই বলবো যেগুলো থিওরি রয়েছে, যেমন স্টার্নবার্গের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, ফ্রয়েডের তত্ত্ব, এরিকসনের তত্ত্ব, কোহলবার্গের তত্ত্ব, পিয়াজের তত্ত্ব, এগুলি কিন্তু তোমরা প্রতিদিন একবার করে পড়বে, নইলে কিন্তু তোমরা ভুলে যাবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। শিশু মন না জানলে শিক্ষায় কার্যকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মনোবিজ্ঞানসম্মত শিক্ষানীতি শিশু শিক্ষায় পাঠ্যক্রমকে পরিপূর্ণতা দান করে। এই ভাবনায় সম্পৃক্ত কে ছিলেন? রয়েছে তোমাদের কাছে 4টি অপশন, পেস্তালৎসি, রাসেল, অ্যারিস্টটল আর ডিউই। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে পেস্তালৎসি অর্থাৎ অপশন এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। আধুনিককালে শিশু কেন্দ্রিক শিক্ষায় মনোবিজ্ঞানের অবদান অবিস্মরণীয়। শিশুর আগ্রহ, ক্ষমতা এবং চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি বা পরিকল্পনা আবিষ্কৃত হয়েছে, যথা ডাল্টন পদ্ধতি, উইনেটকা পদ্ধতি, ডেকসনি পদ্ধতি। চতুর্থ পদ্ধতি বর্ণনা করা হয়েছে কোনটিকে? রয়েছে 4টি অপশন, রাশিবিজ্ঞান পদ্ধতি, অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রকৃতির সার্থকমূলক পদ্ধতি। তোমরা এই পদ্ধতিটি প্রত্যেকেই জানো, কারণ এই পদ্ধতিতেই এখন বেশিরভাগ পড়ানো হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্রজেক্ট পদ্ধতি অর্থাৎ হাতে কলমের শিক্ষা অপশন সি। চলে আসছি পরবর্তী প্রশ্নে, 24 নম্বর প্রশ্ন। শিক্ষার্থীদের দৈহিক শাস্তিদান বর্তমানে নিষিদ্ধ। স্নেহের সম্বন্ধে তাদের বেঁধে শিক্ষাদান সম্পন্ন করতে হবে। এই অভিমতটি কার? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, জন ডিউই, অ্যারিস্টটল, রোমান শিক্ষাবিদ কুইন্টিলিয়ন এবং শ্রী অরবিন্দ। তোমাদেরকে বলতে হবে এই অভিমতটি কার। এই অভিমতটি রোমান শিক্ষাবিদ কুইন্টিলিয়ান অর্থাৎ অপশন সি হবে এর উত্তর। বিদ্যার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম, এই কথাটি কে বলেছেন? কানিংহাম, হর্নি, ফ্রয়েবেল নাকি ডিউই? তোমরা বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হর্নি অর্থাৎ অপশন বি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন। মনোবিদদের মতে বুদ্ধি হলো নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা, অর্জিত মানসিক ক্ষমতা, জন্মগত মানসিক ক্ষমতা এবং পরিমার্জিত মানসিক ক্ষমতা। বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জন্মগত মানসিক ক্ষমতা অর্থাৎ অপশন সি। অর্থাৎ আমরা জন্ম থেকেই জন্মগত মানসিক ক্ষমতাটাই হলো বুদ্ধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মানুষের অভিযোজনমূলক আচরণের ওপর গুরুত্ব আরোপ করে যে সমাধান করা হয়েছে। মানুষের অভিযোজনমূলক আচরণের ওপর গুরুত্ব আরোপ করে, এখানে দেখো বন্ধুরা, এটা সমাধান হবে না, এইটি হবে সংজ্ঞা। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। যখন পিডিএফটা তোমরা নেবে সেই পিডিএফটাই অবশ্যই তোমরা কারেকশন করে নিও। এটা সমাধান হবে না, যে সংজ্ঞা আরোপ করা হয়েছে তা হলো জৈবিক সংজ্ঞা, মনোবৈজ্ঞানিক সংজ্ঞা, পরীক্ষা নির্ভর সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা।
এই প্রশ্নটির সঠিক উত্তর হলো জৈবিক সংজ্ঞা। মানুষের অভিযোজনমূলক আচরণের সঙ্গে গুরুত্ব আরোপ করে যে সংজ্ঞা দান করা হয়েছে তা হলো জৈবিক সংজ্ঞা, অর্থাৎ জৈবিক ব্যাপারের সঙ্গেই অভিযোজন আচরণ জড়িত। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণকে কি বলে? টেট্রাড যুক্তি, টেট্রাড গণিত, টেট্রাড সমীকরণ নাকি গাণিতিক যুক্তি? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব অবশ্যই তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা। এই দুটি উপাদান হলো, একটি হলো জি, জেনারেল এবিলিটি, একটি হলো এস, এটি হলো স্পেশাল এবিলিটি। এবং তিনি দ্বি উপাদান তত্ত্বের প্রকাশ ঘটান 1905 সালে এবং এটি গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠা করে তিনি গড়ে তোলেন। এবারে তোমাদেরকে বলতে হবে যে স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণকে কি বলা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে টেট্রাড সমীকরণ, অর্থাৎ অপশন সি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। ভাষা বিকাশের হার পরিবেশের কিসের ওপর নির্ভরশীল? ভাষা বিকাশের হার পরিবেশের কিসের ওপর নির্ভরশীল? অপশন রয়েছে চারটি: প্রাক্ষবিক, জ্ঞানমূলক, সামাজিক অর্থনৈতিক এবং বৌদ্ধিক। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক বিকাশ হলেই একটি শিশুর ভাষা বিকাশ হার সর্বাধিক হয়। আজকের আমাদের শেষ প্রশ্ন, এটি তোমাদের হোম টাস্ক রইল। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। শিশুর ভাষার বিকাশ সবথেকে ভালো হয় কত বছর বয়সে? 2 থেকে 3 বছর বয়সে, 3 থেকে 8 বছর বয়সে, 11 থেকে 15 বছর বয়সে, 9 থেকে 10 বছর বয়সে? তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই প্রশ্নটির সঠিক উত্তর হবে। এটি তোমাদের হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। এবং 30-এর মধ্যে তোমরা কে কত পেলে সেটাও অবশ্যই জানাবে। পরবর্তী দিন আমরা প্র্যাকটিস সেট নম্বর 2 নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের প্রশ্নগুলি কেমন লাগলো, এবং এই প্রশ্নের কোনো টপিকের যদি ডিটেলস ক্লাস দিতে হয় তাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেই চ্যাপ্টারের ওপর বা সেই টপিকের ওপর একটি ডিটেলস ভিডিও দেওয়ার। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিওটি কেমন লাগলো, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা প্র্যাকটিস নম্বর 2 নিয়ে তোমাদের কাছে হাজির হব।